তারেক রহমানের নেতৃত্বকে জনপ্রিয়তাকে শেখ হাসিনাও ভয় করত। তার যত সৈন্য সামন্ত আছে তারাও ভয় পেত। এজন্য যে আমাদের নেতা তারেক রহমান সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা। এখন দেশের মানুষ তার প্রতি আস্থাশীল, তার প্রতি বিশ্বাসী। 16 বছরে তিনি এদেশের বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের ধারভার দেখে, তার নেতৃত্বের যে দূরদর্শী, এটা দেখে সারা দেশের মানুষ এখন আশায় বুক বাঁধছে। তারেক রহমান যদি দেশে এসে দায়িত্ব নেন তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। শেখ হাসিনা দ্বারা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ আবার সে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। আবার মানুষকে নিয়ে তার বাপের মতো পথ আগলে ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশ সে গড়ে তুলতে পারবে, সেই বিশ্বাস সবার আছে। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক 5 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানার 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সাবেক সহসভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু, ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সভাপতি সুজন, 2 নং বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পলাশ সহ থানা এলাকার নেতৃবৃন্দ। রাজনীতি দিয়েই তো দেশ চলে, রাজনীতিবিদরাই তো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে কাজ করে। এই প্রধান যে বিষয়টা, রাজনীতি এবং রাজনীতিবিদ দুটাকেই তারা নষ্ট করে গেছে, ধ্বংস করে গেছে, দুর্নাম সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছে। এই অবস্থা থেকে কতদিনে যে উত্তরণ ঘটবে দেশে বলা যায় না। মানুষ যেখানে রাজনীতিবিদদেরকে বিশ্বাস করত, যেখানে রাজনীতিবিদদেরকে সম্মান করত, সেখানে আজকে রাজনীতিবিদদেরকে ভয় পায়, রাজনীতিবিদদেরকে ঘৃণা করে।